বন্ধুরা, রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল যে রাজ্যের কোনো ব্যক্তি করোনা সংক্রমিত হয়ে যে মৃত্যু হয় তো 4 লাখ টাকা তার পরিবারকে এককালীন দেওয়া হবে। আজকে আমি ঘোষণা করছি যে যারা আমাদের প্রথম সারির যোদ্ধা, ডক্টরস, নার্স, হেলথ ওয়ার্কার, প্যারামেডিক্স, পুলিশ পার্সোনাল, জার্নালিস্ট, সুইপিং স্টাফ, ICDS employees, ASHA workers, including the civil administration and line departments, এই সমস্তগুলো আর তার সঙ্গে সঙ্গে সমস্ত ত্রিপুরাবাসী ইনক্লুডিং এভরিবডি, ত্রিপুরাতে যারা আমার প্রথম সারির যোদ্ধা আমি নাম বললাম ওনারা তো আছেনই, 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য ত্রিপুরা সরকার ইন্স্যুরেন্স নয়, যদি কারোর মৃত্যু হয় তো 10 লাখ টাকা পর্যন্ত ত্রিপুরা সরকার সেই পরিবারকে দেবে সার্ভাইভ করার জন্য। তার মধ্যে 4 লাখ টাকা সেটা SDRF থেকে এক্স গ্রেশিয়ার ব্যবস্থা করার সিস্টেম রয়েছে। বাকি 6 লাখ টাকা CM রিলিফ ফান্ড থেকে আমার সমস্ত প্রথম সারির যোদ্ধা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা 10 লাখ টাকা দিয়ে সাহায্য করব। করোনা সংক্রমণে যারা মারা গেছে আপনি বলেছিলেন তাদেরকে কিছু আর্থিক সহায়তা করা হবে, এই বিষয়টা কি হবে? আর্থিক সহায়তা করেছি, প্রথম কিস্তিতে কত টাকা করা হবে এটা বলা হয়েছে, করেছি। আপনারা ডেটা নিয়ে নিন পশ্চিম জেলা থেকে। আর সেটার একটা সময়সীমা ছিল, সেটা মানে 31 মানে 2019 পর্যন্ত ছিল। আমরা 2019-এর মধ্যে যেই ঘোষণা করেছিলাম যাদের যাদের হয়েছে তাদের পেপারস এসছে। হ্যাঁ, 2020 পর্যন্ত বলা হয়েছিল। 2020-এর মধ্যে যারাই 300 কতজন এমন একটা ডেটা এসছে, আমার কাছে এখন খেয়াল নেই, কিন্তু তাদেরকে প্রথম কিস্তিতে টাকা আপনি পশ্চিম জেলা থেকে নিয়ে নিন, আপনি পেয়ে যাবেন। হয়ে গেছে, পাচ্ছি না আর